জয় নিতাই গৌর, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার প্রণাম। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 25 হবে, জ্ঞানযোগের উপর, চ্যাপ্টার 4। ওং অঙ্গনুতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্রস্মিতং জনতস্মি শ্রী গুরুবে নমো। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকং। দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপং সগ্রজাত সগণ রঘুনাথাতীতং তং সজিজম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি নিতাই গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার আমি শ্লোক নাম্বার 25 বলবো, জ্ঞানযোগের উপরে। জয় নিতাই গৌর, রাধে রাধে। দৈব মেবা পরে যজ্ঞং যোগীন পূর্য পাশুতে ব্রহ্মাগ্লাব পরে যজ্ঞং যজ্ঞে নৈব পুজুহতি। গীতার গান। দৈব যজ্ঞ করে পরেও সেও যোগী হয়, ব্রহ্মজ্ঞানী সেও যোগী হোমাদি নিলয়। অনুবাদ। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। হরি বল। আমার প্রণাম নেবেন সবাই। শ্রীমদ্ ভগবদ গীতার তাৎপর্য। পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমনও অনেক মানুষ আছেন যারা দেবোপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞে অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যজ্ঞে অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্য অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আরেক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। আরেকটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য। যারা প্রকৃতই জ্ঞানী, যারা ভগবানের ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করবার জন্য তাদের সবকিছু ভগবানের চরণে অর্পণ করেন। হরি বল। কিন্তু আরেক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড়সুখ ভোগ করবার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, ব্রজ আদি প্রকৃতির বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণ তাদের সমস্ত দায়িত্বশীল কর্মের নিয়োগ করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি। এগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়, তবে ভগবানের আদেশে অনুসারে তারা এই সমস্ত শক্তি পরিচালনা করেন। যারা জড়সুখ ভোগ করবার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপে উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তারা জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তারা এই উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে
যজ্ঞাগ্নি হচ্ছে পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞপূর্ণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন, এমনকি তার আত্মস্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত। এইভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। হরি বল। জয় নিতাই গো, রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। জয় নিতাই গো, রাধে রাধে, হরে কৃষ্ণ।